আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। এদিকে দেখুন, আমাদের যে প্রভুর ভবন আছে সেটার ঠিক নিচে একটা অডিটোরিয়াম আছে, মোজেস অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামে মোট 2000 মানুষ একত্র হতে পারে, আর এখানে এসে ওরা প্রার্থনা করে। এখানে অনেকগুলি মিটিং বা কনফারেন্স হয়, অনেকে আসে, অনেকে এখানে প্রভুর দর্শনও পায়, প্রার্থনার উদ্দেশ্য খুঁজে পায়, এখান থেকে প্রশিক্ষণ পেয়ে তারা চলে যায়। আমি খুবই আনন্দিত। এইখানে মসির নাম কেন রাখা হয়েছে? কারণ বাইবেলের মধ্যে খুব একটা সুন্দর চরিত্র হচ্ছে সেই মসি, আর ব্যক্তিগতভাবে আমি মসিকে পছন্দ করি। এর একটা কারণ হচ্ছে মসির সাথে প্রভু ঈশ্বর একটা বন্ধুর মতন করে কথা বলতেন, আর ঈশ্বরের সাথে মসির সহভাগিতা খুবই ভালো ছিল। ঈশ্বর যিহোশূয়াকে কি বলেছিলেন দেখব, যিহোশূয়া 5 অধ্যায়ের 1 পদ, আমি যেমন মসির সঙ্গে ছিলাম তেমনি তোমার সঙ্গেও থাকব। আপনাকে দেখেই ঈশ্বর এই কথাটা বলছেন, মানে মসির সঙ্গে যেমন উনি ছিলেন এমনভাবে আপনার সঙ্গে থাকবেন। আপনি ভাবছেন এমনটা তো হতে পারে না, কিন্তু প্রভু বলছেন আমি এমনই থাকব। মসির সাথে ঈশ্বর কেমনভাবে ছিলেন এটা তো আমরা একটু আগে বললাম। একজন মা যেমন তার সন্তানের সাথে থাকে, একজন পিতা যেমন তার সন্তানের সাথে থাকে, এমনই উনি থেকেছিলেন, আর তাকে সঠিক পরামর্শ দিয়ে ঠিক পথে চালালেন। কিন্তু এর থেকেও বেশি যে জিনিসটা আমাকে আকৃষ্ট করে সেটা হচ্ছে ঈশ্বর আর মসি বন্ধুর মতো ছিল, একজন একজনের কথা বুঝত। বাক্য বলে যিশুও আমাদের বন্ধু। প্রভু যিশু সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে থাকতে চান। দুই বন্ধু যেমন সবসময় একসাথে থাকে এমনভাবেই থাকতে চান। অনেক সময় হয়তো দেখবেন আপনার বন্ধুরা বলতে পারে যে আমরা তো তোমার সাথে সময় কাটাতে চাই, কথা বলতে চাই, কিন্তু তুমি তো সব সময় ব্যস্ত থাকো, কাজকে পেছনে রেখে আসো, তখনই তো কথা বলতে পারবো। বন্ধু যদি বলে যে একটা গুরুত্বপূর্ণ কথা আছে কিন্তু আপনি ব্যস্ত, তখন বন্ধু বলবে তুমি এক্ষুনি সব কাজ ফেলে এসো, কারণ কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তখন আপনি যদি কাজ ফেলে আসেন তখনই তো সে মন খুলে বলবে। একইভাবে আমরা খুব তাড়াহুড়াতে থাকি, 2 মিনিটে প্রার্থনা শেষ, তাড়াহুড়া করে বাইবেল পড়ে কাজে চলে যান, সম্পর্ক হবে না। তার মানে আপনার সব কাজ পেছনে রাখতে হবে, আর প্রভুর চরণে এসে বলুন প্রভু আমার সাথে কথা বলুন। তখন দেখবেন উনি কথা বলবেন। তখন হয়তো ঈশ্বর বলবেন এই দেশে এত মানুষরা আছে, তারা সবাই আমার থেকে দূরে আছে, এ নিজের মনের কথা উনি বলবেন। ঈশ্বর মানুষের ব্যাপারে চিন্তা করেন, তাই এই কথা উনি আপনাকে বলবেন। দেখবেন ঈশ্বর তার নিজের মনের কথা আপনাকে বলবেন, আর তখন আপনি মানুষের জন্য চোখের জল নিয়ে প্রার্থনা করবেন। যখন ঈশ্বর রাগ করতেন মসি ঠিকই জেনে যেত, আবার নিজের সন্তানদের উপর যখন ঈশ্বর ক্রোধ করতেন আগে মসি ঠিকই জানে। ঈশ্বর যদি কাউকে শাস্তি দিতে চান এটাও মসি আগেই জানে। এত ঘনিষ্ঠ তাদের সম্পর্ক ছিল। আজকে ঈশ্বর চান যাতে আমরা এমনই থাকি। আমিও চাই যাতে আমি এমনই থাকি। আমি অনেক সময় এমনভাবে প্রার্থনা করি, ঈশ্বরকে বলি হে ঈশ্বর, মসি যেমনভাবে আপনার সাথে চলেছে আমিও তেমনভাবে চলতে চাই। আমরা প্রার্থনায় যখন শান্ত হয়ে বসি উনি কথা বলেন। যখন পরিবেশ চুপচাপ হয়ে যায়, যেমন কি রাত্রেবেলা যখন প্রার্থনা করি, বা একদম ভোরের সময় যখন কেউ জেগে থাকে না, তখন আমাদের মন শান্ত থাকে, তখন ঈশ্বর আমাদের সাথে কথা বলেন। তখন উনি আসবেন আর কথা বলে যাবেন। যখন বাইরের কোনো দেশে আমি যাই তখন ভোরবেলা ঈশ্বর আমাকে উঠিয়ে দেন, আর সেই দেশের ব্যাপারে উনি আমাকে বলেন। আমি জিজ্ঞেস করি প্রভু আমায় কেন এখানে এনেছেন? তখন ঈশ্বর তার নিজের মনের কথা বলেন। আর যখন উনি আমাকে বলেন উনি কি চান, আর সেই জিনিসটা যখন আমি শুনি, আমার মনেও উনার মতনই চিন্তাধারা চলে আসে। তখন আমাদের নিজের মনেও একটা বোঝা হয়, চোখে জল চলে আসে। আমি বলি প্রভু আপনি এদের জন্য এত চিন্তা করেন, এদেরকে এত ভালোবাসেন। আপনি যদি মসির মতো ঈশ্বরের বন্ধু হতে পারেন, এই সব অভিজ্ঞতা আপনারও হবে। স্বার্থপরের মতো শুধু নিজের জন্য প্রার্থনা যদি আমরা করি কোনো লাভ হবে না। আজকে আমাদেরকে নিয়ে ঈশ্বরের মনে একটাই ইচ্ছা আছে, উনি বলেন আমি এর সাথে আমার নিজের মনের কথা বলতে চাই। ঈশ্বর বলছেন যেমন মসির সাথে ছিলাম তোমার সাথেও আমি থাকব।
এর মানে মসি যেমন ছিল ঈশ্বরের বন্ধু, আমারও ঈশ্বরের বন্ধু হতে হবে। আমি সব সময় আপনার সঙ্গে থাকব প্রভু, এমনভাবে অর্পণ করবেন। তখন ঈশ্বর নিজের মনের কথা বলবেন, হে প্রভু, আপনি মসির সাথে যেমন ছিলেন তেমনভাবে আমার সাথেও থাকুন। আর এই অনুসারে নিজেকে আজ অর্পণ করি, যাতে মসির মতন আমিও আপনার কথা বোঝার চেষ্টা করি, আপনার মনের বোঝার কথা যাতে বুঝি। যারা এই ভিডিও দেখছে তাদের জীবনে যাতে এই অনুগ্রহ আসে, আমাকেও সেই অনুগ্রহ আপনি দিন। প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।